পুরাতন মালদায় গভীর শোকের ছায়া। শনিবার ভোরবেলায় মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। শাহপুর এলাকার ডোবপাড়ায় এই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলো সকালের নিস্তব্ধতা। 70 বছর বয়সী রতন রায় প্রতিদিনের মতোই নদীতে স্নান করতে গিয়েছিলেন ভোর 5:30টায়। কিন্তু কে জানতো সেই সকালটাই হয়ে উঠবে তার জীবনের শেষ সকাল। স্নান করার সময় আচমকা নদীর জলে তলিয়ে যান তিনি। স্থানীয়রা ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন। দ্রুত ছুটে আসেন আশেপাশের মানুষজন। শুরু হয় খোঁজাখুঁজি। তবে অনেক চেষ্টা করেও যখন রতনের কোনো খোঁজ পাওয়া যায়নি, খবর দেওয়া হয় মালদা থানা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরকে। 5 ঘন্টার টানা চেষ্টার পর সকাল 10:30 নাগাদ উদ্ধার হয় রতন রায়ের নিথর দেহ। মুহূর্তে নেমে আসে শোকের ছায়া। দেহটি পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃদ্ধের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। এখন তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। জীবনের শেষ স্নানটাই হয়ে উঠল মরণ স্নান। এই ঘটনায় যেন আবারও মনে করিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত। আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে, তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি, যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা, বেলদা কাঁথি বাইপাস খাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট। প্রোপাইটার অলোক নন্দী। যোগাযোগের জন্য ফোন করুন 7063269347 নম্বরে। কফি হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানেই পাবেন খাবারের আসল আনন্দ। 5:30 থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এখনও চলছি। গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে আছে, আমরা চেষ্টা করছি। কি হয়েছিল প্রথম থেকে? চান করতে এসে পাঁপির দিয়ে হয়তো তুলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে। কখন চান করতে এসে? ভোর 5:30। তারপর থেকেই কি খুঁজে পাওয়া থেকে আর দিকে দিকে খবর ছড়াই, আস্তে আস্তে সবাই উদ্ধার করার জন্য পুলিশ, বোর্ড, গ্রামবাসী সবাই আছে। আমরা যত তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করার জন্য প্রশাসনকে বলছি যাতে উদ্ধার হয়ে যায়। শুনলাম লুঙ্গি ভেসে উঠেছিল। হ্যাঁ, একবার লুঙ্গি উঠতে দেখা গেছে। বোট যখন হাঁকড়ানো হয় তখন একবার লুঙ্গিটা দেখতে পাওয়া গেছে। উনি কি রোজ স্নান করতে আসতেন? উনি কি রোজ স্নান করতে আসতেন? হ্যাঁ, রোজ না, রোজ চান করতে আসতো না, মাঝে সাঝে চান করতে আসতো। একটু ভোরে আসতো না, তো বেলা করে আসতো, কিন্তু আজকে একটু ভোরে যেতে।